আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও প্রিয় দিনী বোন, আজকে আপনাদেরকে এমন একটি কোরআন থেকে দোয়ার কথা বলবো যে আপনারা যদি এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে শান্তি দান করবে, আল্লাহ তাআলা আপনাদেরকে আখেরাতে শান্তি দান করবে, আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। এই দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, জানি অন্য মুসলিম ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছে যায়। দোয়াটি আমার সাথে পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে শান্তি দান করুন, আখেরাতে আপনি আমাদেরকে শান্তি দান করুন এবং আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া না হয়, বান্দার কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন না। তাই যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ঘর থেকে বের হওয়ার সময় যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে ঘর থেকে বের হবার দোয়া, যে ব্যক্তি এই দোয়া পড়বে ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করবে। দোয়াটি হাদিসে বর্ণিত আছে। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসের সাথে পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও প্রিয় দিনী বোন, আজকে আপনাদেরকে এমন একটি কোরআন থেকে দোয়ার কথা বলবো যে আপনারা যদি এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে শান্তি দান করবে, আল্লাহ তাআলা আপনাদেরকে আখেরাতে শান্তি দান করবে, আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। এই দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, জানি অন্য মুসলিম ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছে যায়। দোয়াটি আমার সাথে পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে শান্তি দান করুন, আখেরাতে আপনি আমাদেরকে শান্তি দান করুন এবং আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া না হয়, বান্দার কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন না। তাই যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ঘর থেকে বের হওয়ার সময় যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে ঘর থেকে বের হবার দোয়া, যে ব্যক্তি এই দোয়া পড়বে ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করবে। দোয়াটি হাদিসে বর্ণিত আছে। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসের সাথে পড়ে